বন্ধুরা, আমি মিতা। আজকে যে আমি রিডিংটা নিয়েছি সেটা হলো, তুমি কি আকর্ষণ করছো আগামী দিনে, তুমি কি আকর্ষণ করছো, তুমি তোমার লাইফে কি আকর্ষণ করছো, কি পরিবর্তন তোমার লাইফে আসছে, বা এখন যে সিচুয়েশন তুমি স্টাক হয়ে আছো, মানে তোমার লাইফ যেন মনে হচ্ছে থেমে আছে, তুমি সমস্যায় জর্জরিত। তো এখান থেকে তুমি কিভাবে বেরোবে। তো এটার একটা রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষ এবং সমস্ত বয়সের মানুষের জন্য, যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দিতে পারো। আচ্ছা, আর আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট এটাই করবো যে আমি অকাল সায়েন্সে অনেক রকম কোর্স করিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে। তুমি যদি রুদ্রাক্ষ নিয়ে যদি কোনো কোর্স, মানে রুদ্রাক্ষ নিয়ে যদি কোর্স করতে চাও, তো আগামী দিন আমি করছি, সেই কোর্স আমি স্টার্ট করব। তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তো চলো, ভিডিওটাকে বেশি বড় না করে আমি যেটা পয়েন্ট আমি আজকে রেখেছি সেটা হলো, আগামী দিনে তুমি কি চেঞ্জ দেখতে পাবে নিজের লাইফে। ক্রিয়েটিভিটি, তোমার লাইফে যে চেঞ্জ আসছে সেটা হলো তোমার মন মস্তিষ্কে যে আইডিয়া যেগুলো আসছে সেটা ক্রিয়েটিভিটির মাধ্যমে বেরোবে, মানে তোমার কাজে লাগবে। তোমার তুমি যদি কোনো চাকরি বাকরি ব্যবসা বা চিন্তা করছো ফাইন্যান্সিয়ালি কিছু, ফাইন্যান্সিয়ালি মানে এগিয়ে যাওয়ার কথা ভাবছো, তা তুমি তোমার ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে পারো। তুমি যে বিষয়ে সমৃদ্ধ আছো সেই বিষয় নিয়ে তুমি এগোতে পারো। ক্রিয়েটিভিটি শুধু ছবি আঁকা সেলাই করা না, ক্রিয়েটিভিটি হলো তোমার লেখাটা একটা ক্রিয়েটিভিটি। এবং তুমি ট্যারো কার্ড রিডার বা তুমি জ্যোতিষশাস্ত্রেও যেতে পারো, ক্রিয়েটিভিটি সেটাও হয়, তাই না? এখন ক্রিয়েটিভিটি এখন অনেক ফিল্ড বড় হয়ে গেছে। অ্যাক্টিং, সিঙ্গিং, সব কিছুর একটা ক্রিয়েটিভিটি। বা তুমি যদি ঘর সাজাতে ভালোবাসো, তুমি যদি ফ্যাশন, মানে তুমি যদি কাপড় জামা ডিজাইন করতে ভালোবাসো, তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার ডিজাইন বা তুমি একজন ফ্যাশন ডিজাইনার হতে পারো। ক্রিয়েটিভিটি সব জায়গাতেই লাগে, তাই না? এই যে স্পিরিচুয়াল ক্যারিয়ার, তোমার লাইফে চেঞ্জ, 99 কার্ড, কম্প্যাশন, স্পিরিচুয়াল ক্যারিয়ার, চেঞ্জ। ফার্স্ট যে চেঞ্জটা আসছে সেটা হলো কম্প্যাশন, মানে নিজের মধ্যে তোমার একটু দয়া মায়া এগুলো দেখবে বেড়ে গেছে, মানে ধীরে ধীরে বাড়ছে। মানে কি, তুমি পশু পাখি দের প্রতি, তুমি সাধারণ গরিব মানুষদের প্রতি বলো বা সাধারণ কোনো মানুষদের প্রতি, এবং তোমার যারা ক্ষতিও করেছে এবং তোমার যারা জানো যে সেই মানুষটা তোমার প্রতি ভালো ব্যবহার সে করে না, তার প্রতিও তোমার কিন্তু রাগ ধীরে ধীরে দেখবে কমে যাচ্ছে। মানে কি, ইউনিভার্স তোমাকে ক্লিন করছে, মানে ভিতর থেকে তোমাকে ক্লিন করছে, যাতে তুমি তোমার লাইফে এগিয়ে যেতে পারো, তুমি তোমার সাকসেসে এগিয়ে যেতে পারো। মানে কি, তুমি এখন আর তুমি তোমার জীবনে দুর্ঘটনা সেগুলো নিয়ে তুমি এখন আর ভাবতে চাও না। তুমি কি করতে চাও, নতুনভাবে শুরু করতে চাও। যে মানে তোমার মধ্যে যে একটা পরিবর্তন আসছে সেটা হলো, তুমি একটু তোমার মন মানসিকতা অনেকটাই দয়া মায়া এবং অনেকটাই প্রসারিত হচ্ছে জ্ঞানের, তাই না? তার মানে কি, তুমি এখন দেখবে যারা তোমার সোলমেট আছে তুমি তাদেরকে আকর্ষণ করছো, যারা তোমার পক্ষে, যারা তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে তাদের থেকে তুমি দূরে সরে যাচ্ছ। মানে কি, আর নতুন করে কারোর সাথে ঝগড়া অশান্তি এইভাবে তুমি করছো না, সেখানে তুমি এড়িয়ে যাচ্ছ। যে টক্সিক পিপল আছে তাদের থেকে তুমি এড়িয়ে যাচ্ছ। 99 কার্ড, মানে এটা হচ্ছে 18 এবং হয় টোটাল হয় 9। তো 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। মানে কি, তোমার মধ্যে একজন ওয়ারিয়ারের একটা পার্সোনালিটি আসছে, তোমার মধ্যে একজন ওয়ারিয়ার পার্সোনালিটি, মানে তুমি সমস্ত সমস্যার সাথে মোকাবিলা করার জন্য রেডি আছো। সেটা তুমি শান্তভাবে করবে, কারোর সাথে লড়াই ঝগড়া
করতে যাবে না, এটা তোমার পার্সোনালিটির মধ্যে আসছে। কারোর সাথে তুমি লড়াই ঝগড়া করতে যাবে না, করবেও না। কেন কি তোমার এখন আর ভালো লাগবে না, তোমার এখন ভালো লাগবে না লড়াই ঝগড়া করতে। মানে কি তুমি তাহলে কি আকর্ষণ করছো? তুমি আকর্ষণ করছো সমবেদনা, তুমি আকর্ষণ করছো দয়া মায়া, তুমি আকর্ষণ করছো একটা করুণাময়ী, তোমার মধ্যে একটা করুণাময়ী রূপ দেখা যাবে, তাই না? তার মানে কি মা কালী কি কেমন রূপ হয়? মা কালী যেমন তার শত্রুকে বিনাশও করে, আবার মা কালী তার যারা ভক্ত আছে তাদের প্রতি তিনি করুণাময়ী থাকেন, মানে কি সবসময় প্রোটেক্ট করে রাখেন। তার মানে এখন তুমি যেটা এখন আকর্ষণ করছো, সেটা তুমি আকর্ষণ করছো ইউনিভার্সাল ব্লেসিং আকর্ষণ করছো। মানে ইউনিভার্স তোমাকে করুণা দেখিয়ে, মানে করুণা, মানে তোমাকে একদম বলে না তোমাকে যত্ন করে গড়ে তুলছে। মানে কি তোমাকে ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে সমস্ত রকম বিপদ আপদ থেকে। নেক্সট হচ্ছে স্পিরিচুয়াল ক্যারিয়ার। যে আমি প্রথমে স্টার্টিংয়ে বলেছিলাম ট্যারো কার্ড রিডার, বা তুমি যোগাসন, তুমি একজন হিলার, তুমি একজন ভালো মানে সিঙ্গিং, মানে ভক্তিগীতি যারা গাইছে সিঙ্গিং, মানে কি ঈশ্বরের প্রতি তুমি একদম বিনম্র থাকছো। দেখো নিজের মধ্যে যখনই করুণা ভাবনা আসবে, তখনই তোমার দেখবে ঈশ্বরের প্রতি তুমি কি করছো, আরও বেশি তুমি ঈশ্বরের কাছে তুমি মানে এগিয়ে যাচ্ছ, আরও এগিয়ে যাচ্ছ। মানে কি তোমার যতই কষ্ট দুঃখ, তোমার যতই মনের মধ্যে অশান্তি থাকুক না কারুক, তোমার লাইফে কিন্তু তুমি ঈশ্বরকে বিশ্বাস, মানে কঠোরভাবে তুমি বিশ্বাস করবে। কখনোই তুমি ঈশ্বরকে কিন্তু অবিশ্বাস করবে না, সে যে যাই বলুক। এটাই তোমার যে স্পিরিচুয়াল ক্যারিয়ার। আর কি আসছে স্পিরিচুয়াল ক্যারিয়ার বলতে, তুমি একজন ভালো হিলার হতে পারো, তুমি একজন ভালো ট্যারো কার্ড রিডার হতে পারো, তুমি একজন ভালো সঙ্গীতজ্ঞ হতে পারো, তুমি একজন ভালো রাইটার হতে পারো, এবং তুমি হয়তো সুন্দর সুন্দর ঈশ্বরের গানও তুমি লিখতে পারো। স্পিরিচুয়াল ক্যারিয়ার মানে কিন্তু সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। স্পিরিচুয়াল মানে কিন্তু সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। স্পিরিচুয়াল মানে হচ্ছে ঈশ্বরকে আরও ভালোভাবে জানবে, এবং তুমি যে জেনেছো, তুমি যে উপকৃত হয়েছো ঈশ্বর বিশ্বাস করে, সেটা তুমি 5টা মানুষকেও জানাবে, এবং 5টা মানুষ জেনে কিন্তু তোমার মাধ্যমে উপকৃত হবে। স্পিরিচুয়াল ক্যারিয়ার তুমি তুমি রেকি হিলার হতে পারো, সেখানে তুমি অকাল্ট সায়েন্সে তুমি এগিয়ে যেতে পারো, তাই না? তারপরে যারা অকাল্ট সায়েন্সে কিন্তু যারা অটোমেটিক রাইটার আছে, সেটাও কিন্তু স্পিরিচুয়াল ক্যারিয়ারের মধ্যে পড়ে। তো এটা হলো তুমি আকর্ষণ করছো, তুমি তোমার আকর্ষণ করছো। এক হচ্ছে তুমি তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং শান্তি আকর্ষণ করছো, এবং নেক্সট আকর্ষণ করছো তুমি তোমার লাইফে কেরিয়ার গড়ার দিকেও তুমি এগিয়ে যাচ্ছ। মানে ইউনিভার্স তোমাকে অনেক ব্লেসিং দিচ্ছে, একদম মনের শান্তি দিচ্ছে, অপরদিকে তোমাকে কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে এবং চেঞ্জ। দেখো তুমি যখন ঈশ্বরের প্রতি যখন বিশ্বাস দেখাবে, ঈশ্বরের প্রতি যখন তুমি ধ্যানমগ্ন হবে, নিজের প্রবলেমকে যখন সাইডে রেখে তুমি তোমার লাইফে যখন এগিয়ে যাবে, তখন তোমার মধ্যে চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? তোমার মধ্যে চেঞ্জ আসছে, তোমার চিন্তাধারার মধ্যে চেঞ্জ আসছে, তোমার ফিলিংসের মধ্যে চেঞ্জ আসছে, তোমার কিন্তু বিউটিতেও চেঞ্জ আসবে। তুমি দেখবে যখনই তুমি কিন্তু নিজের মন নরম রাখবে, নিজেকে ঈশ্বরের সমর্পিত করে দেবে, তখন দেখবে তোমার স্কিন, তোমার চোখ মুখ এবং তোমার কথা বলার মধ্যে একটা গ্লো আসছে, তোমার কথা বলার মধ্যে একটা যেন চার্মিং একটা মানে সুন্দর একটা সুমধুর একটা কণ্ঠস্বরও তুমি পাবে। তো কি এটা চেঞ্জ আসছে, মানে তুমি শুধু যে চেঞ্জ তোমার চেহারা দিকে হবে তা না, চেঞ্জ তোমার ভাগ্য, তোমার লাক, তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথ, তোমার ক্যারিয়ার, তোমার পড়াশোনা, সব দিকে তোমার চেঞ্জ আসে। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও দেখবে অনেকটা কিন্তু ভালো সম্পর্ক, সুসম্পর্ক আসছে। এবং তুমি যদি লাইফ পার্টনার খুঁজতে চাও, তুমি পাচ্ছ না হয়তো, বা তোমার লাইফ পার্টনারের সঙ্গে ভালো হয়তো সম্পর্ক নেই, সেখানেও দেখবে তুমি চেঞ্জ আসছে, সেখানেও তোমার দেখবে একটা পজিটিভ চেঞ্জ আসছে। এই চেঞ্জটা কিন্তু পজিটিভ হবে, এবং এই চেঞ্জ তোমার লাইফে একটা গ্রোথ, তোমার লাইফে একটা সৌন্দর্য নিয়ে আসবে। এটা নাম্বার 5 হচ্ছে মার্কুরি। তুমি গণেশের পুজো করতে পারো, বা তুমি যে ঈশ্বরে তুমি বিশ্বাস করো সেই ঈশ্বরে তুমি পূজা করতে পারো। তুমি যে কোনো ধর্মে হও না কেন, খুব ভালো হয়। তুমি নিজের মানে গাছপালা, যেমন সবুজ গাছপালা দিকে একটু তুমি যত্ন আত্তি করতে পারো, একটু পাখিকে খাবার দিতে পারো। এবং এতে কি হবে, এতে তোমার বুধ গ্রহ একটু স্ট্রং হবে, এবং তোমার বুদ্ধির সমৃদ্ধি হবে। যেহেতু মার্কুরি 5 নম্বর, বুদ্ধির সমৃদ্ধি হবে, এবং তোমার চিন্তাধারা,
চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন আসবে, চিন্তাধারা সুন্দর হবে। যখনই তুমি ঈশ্বরকে যখন কিছু চাইবে, সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি টাকা চাকরি বাকরি তার চাওয়ার সাথে সাথে ঈশ্বরকে তুমি চাইবে যে আমাকে বুদ্ধি দাও, আমাকে বুদ্ধিকে প্রকাশিত করো এবং ভালো বুদ্ধি দাও, অসৎ মানুষ অসৎ বুদ্ধি থেকে আমাকে দূরে রাখো। এটা অবশ্যই ঈশ্বরকে চাইবে।